মানে আমাদেরকে যে সাক্ষী দিতে হচ্ছে, ব্যাপারটাকে আবার একটু আজকে নতুন নতুন যে আসছো সকলে একটু আবার দেখো, আজকে মানে শুক্রবারের ক্লাসে যারা আসছো, আমি 143কে সকলকে আবার একটু স্মরণ করিয়ে দেবো যে আমরা এই সাক্ষীর ক্ষেত্রটায় আমরা আসছি কেন। হ্যাঁ, এটা শিবলুর মেহমানদারি। সেটা হলো যে তোমার 143-এ আমরা যেটা দেখেছি, ওয়াকাদা আলিকা জালনাকু উম্মাতান ওয়াসাতান। আচ্ছা, এই প্রেক্ষিতটা একটু বলতেই হচ্ছে আমাকে। এই প্রেক্ষিতটা এরকম যে আমরা সূরা বাকারার এই 142 পর্যন্ত যা কিছু পড়েছি, এখানে আগের কিতাবের লোকদের কাহিনী। একটু হা হু করো। আগে দুখানা কিতাব দেওয়ার পরে লোকেরা কে কী করেছে সেই সমস্ত কাহিনী খুব সংক্ষেপে এখানে বলা আছে। হলো, নতুন কিতাব অনুযায়ী একজন রাসূলকে ঘিরে একটা জাতির তৈরি করা হলো, এবং সে জাতি যখন কমপ্লিট করা হলো, পরিপূর্ণ জাতি হিসেবে ঘোষণা দেওয়া হবে, তখন সেই অভিষেকের অনুষ্ঠান হলো কিবলা পরিবর্তন। নতুন জাতির নতুন কিতাব, নতুন রসুল, নতুন জাতির কথা বুঝছো, ফাইনালি একেবারে এই জাতির ঘোষণা হলো কিবলা পরিবর্তন। একটু ঝিমানি আসছে না ঘুমানি আসছে? তাহলে সায়াকুলু সুফাহা উ মিনান নাস, 142। অচিরেই বলবে আহাম্মকরা মানুষের মধ্যে, মা ওয়াল্লাহুম, কিসে কিসে ঘুরিয়ে দিল তাদেরকে, আন কিবলাতিহিম, কেবলা হতে তাদের, আল্লাতি কানু আলাইহা, যে কেবলায় তারা ছিল। পাচ্ছ ব্যাপারটা? যে কেবলায় তারা ছিল। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম ও আল্লাহর। যেখানে প্রসঙ্গটা হলো উত্তর দক্ষিণের, প্রসঙ্গটা হলো মদিনাবাসী তখন উত্তর দিকে ফিরে নামাজ পড়তো, অর্থাৎ জেরুজালেমের দিকে। তাদেরকে ফিরিয়ে দিল দক্ষিণ দিকে, আর উত্তরে বলা হচ্ছে তুমি বলবা যে লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। যদি পূর্ব পশ্চিমও হতো সেটাও আল্লাহর জন্যই হতো, কারণ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, সিরাতিন মুস্তাকিম, কারণ তিনি পরিচালিত করেন যে চায়, যেদিকে পথ নিশ্চিত স্থির। এরপরে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এখানে একদম 36-এ ইমানের কমিটমেন্ট, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, কম্প্যাক্ট একটা প্যাকেজ একেবারে এই পর্যন্ত। অর্থাৎ এখন নতুন একটা জাতির অভিষেক হচ্ছে, কেবলা পরিবর্তন করে দিয়ে একজন রাসূলের নেতৃত্বে একটি কিতাব দিয়ে একটা সময় বেঁধে দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হলো। জাতির কাজটা কি? জাতির কাজটা কি? উম্মাতান ওয়াসাত, মিডিয়ার কাজ করবে। সাংবাদিক সাহেব, হ্যাঁ ঘুমায়েন না, আর ঘুমায়েন না, আপনারা যে কাজ করেন এই কাজেই এক একটা মানুষের কাছে গিয়ে, ভাই তুমি কি জানো তুমি শয়তানের গোলামি করছো? মানে আপনার দ্বারা কয়টা মানুষকে এই চুঙ্গল থেকে উদ্ধার করা সম্ভব? আপনার দিবাগত রাত্রে সকালবেলা এক প্লেট পান্তা ভাত খেয়ে বেরোবেন, অথবা দুটো রুটি খেয়ে বেরোবেন, রাস্তায় ঘুরবেন, আর কজন মানুষের হাতে ধরে পাও ধরে বলতে পারবেন, এই ভাই তোমায় কিন্তু শয়তান খেয়ে ফেলছে, একটু ফেরো। এটা করেছি আমি। বছরের পর বছর আমি করেছি। ভাই তুমি, কে চালাচ্ছে তোমাকে?
আমি মাহফিলে চিৎকার করতাম, একদম মাইক 8টা-10টা মাইক সব গ্রামকে গ্রাম ইকো হতো, এ ভাই তুমি কি জানো তোমায় কে চালাচ্ছে? আল্লাহ চালাচ্ছে না শয়তান চালাচ্ছে? হ্যাঁ, তোমার কি জানা আছে এই কথাটা? তাহলে এখন আমাদের কাজ হলো উম্মতে ওয়াসাত, লে তাকুনু শুহাদা আলান নাস। খেয়াল করো, ওই হলো আমাদের আসল পরিচয়, যে আমরা মানুষের মোকাবেলায় সাক্ষীদাতা। তার মানে কজন মানুষকে আমি বলেছি, কজন মানুষ শোনেনি, আর কজন মানুষ শোনেনি, এই হলো আমার জীবন। ফলে আমি কি পাবো? ওয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, তাহলে হবে রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা। যে আল্লাহ ওই যে চাঁদের মতো মুখ না, এটার জীবন্ত রূপটা তোমরা সকলে মিলে একটু দেখে রাখো, একটু সকলে মিলে দেখে রাখো। কথা বুঝছো? হ্যাঁ, সর্বকালের জন্য। এখানে আল ইমরানের এই ব্যাপারটা একটু দেখো। ইয়ৌমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, এটা কি? আব্দুল কাইম, হ্যাঁ 106, হ্যাঁ হ্যাঁ, ইয়ৌমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কি এটা? সেদিন কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল, কিছু মুখমণ্ডল কালিমা লিপ্ত। হ্যাঁ, আম্মা আল্লাযীনা আসওয়াদাত উজুহুহুম, যাদের কালিমা লিপ্ত তাদেরকে বলা হবে, তাদের কথা আকাফারতুম বাদা ঈমানিকুম। হ্যাঁ 100, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, এই যে হুজুর হবে না, আর কি হুজুর হবে না, চরমনায় পিশাব হবে না, চরমনায় শশিনা হবে না, জাহুল বাইয়ানাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। আচ্ছা, তো এই যে আমাদের, অর্থাৎ সেই দিন যেদিন সাক্ষী দেবে, অর্থাৎ রসুল সাক্ষী দেবেন কিভাবে? কারণ এখানে আমি এই কথাটা ওই দৃষ্টিকোণ থেকে কেন নিলাম, কারণ ঈসা বলবে আমি যে কদিন ছিলাম সেই কদিন যে কয়জন লোকের ফেস করেছি তাদের কথা বলতে পারি, আমি যখন ছিলাম না তাদের তো তখন তো গার্জিয়ান ছিল তুমি, তাদের কথা আমি কি জানি? তো ওই জন্য হয়তো প্রশ্ন মনে থেকে যেতে পারে যে রসুল কি করে আমাদেরকে সাক্ষী দেবেন যে আমরা একালে কি করছি? চেহারা দেখে। হ্যাঁ, চাঁদের মতো সব মুখমণ্ডলগুলো যারা এই কাজটা করেছে, বুঝেছো? আর একটা নেব, আজান হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখো, তাহলে এখানে আমরা যেটা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা ওমা জাআলনা আল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'র রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান। এটা হলো সূরা আল ইমরানের ওই যে নবী রসুলদের যে কমিটমেন্ট নিয়েছে 81-তে, সেইটা। আচ্ছা, এখানে আমরা যে এটা তোমাদেরকে দেখা দিলাম, কিন্তু এখন এখানে আমরা বাকারার 204-এ যে ইয়েটা এনেছি সেটা একটু যাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ, এটার জন্য আপনি 106 গেছে। হ্যাঁ, যে কি করে তিনি দেবেন, সাক্ষী দেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে 204-এ যেটা আছে সেটা নেই আমরা।
আচ্ছা, ওয়ামিনান নাস মাইয়ু জীবিকা কৌলুহু ফিল হায়াতুদ দুনিয়া। আচ্ছা, এই জায়গাটায় আমরা আর তিনখানা আয়াত নেব। ওয়ামিন হোম মানে ইয়াকুল, হজের মাঠের কথা হচ্ছে, বুঝছো? হজের মাঠে 200 বলছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, অতঃপর যখন সম্পন্ন করলে তোমরা তোমাদের যাবতীয় আনুষ্ঠানিকতা, ফাজকুরুল্লাহ কা যিকরিকুম আবাউকুম, তখন স্মরণ করবে তোমরা তোমাদের আল্লাহকে যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের পূর্বপুরুষদেরকে, আও আসাদ্দা যিকরা, অথবা তার চাইতেও কার্যকর স্মরণ তোমরা করবে বা উল্লেখ করবে। ফা মিনান নাস, সেখানে মানুষের মধ্যে কিছু আছে মানে ইয়াকুলু, যারা বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, হাসানাতান ও ফিদ দুনিয়া ইন্না লিল্লাহ, হ্যাঁ, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তাহলে হজে গিয়েও মানুষ খালি দুনিয়া চায়। তুমি তো কি চাইছো এটা তুমি জানো। আর এই যে আর একজন আছে, এই যে হ্যাঁ 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 দিচ্ছে, হ্যাঁ আছে। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। কত জাতের মানুষ যায় ওখানে। এবং এইটা এই যে এখানে যেগুলো কতগুলো সং আছে, আমাদের বাংলাদেশ টেলিভিশনে কতগুলো সং আসে না, রোজার মাসে বড় বড় দাড়িওয়ালা অমুকগুলো কথা বলছে, নাচায় নাচা কথা বলে। আপনি দুনিয়াতেও এসি থাকবে, গাড়িতে থাকবে এসি থাকবে, বাড়িতে এসি থাকবে, কোনো সমস্যা নেই, ওখানে গিয়েও লাল ঘোড়া দাবড়াবেন আপনি। এই হলো এই আয়াতের মানে। বিখ্যাত একজন হুজুর, নাম নিলাম না। তো ওয়ামিনহুম মানে ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, এই তর্জমাটা একটু খেয়াল করো। হে প্রতিপালক আমাদের, দাও আমাদেরকে এই পৃথিবীতে হাসানা। কি সেটা? এমন একটা জীবন বা সুন্দর একটা জীবন, ওয়াফিল আখিরাতে, যা হতে পারে পরকালে, হাসানা ভালো। এখন সেটা তুমি যেভাবেই নাও। যেমন সালাউদ্দিন বুক ফসকে বলে ফেলেছে কোরআন, কথা বুঝছো? তো ওয়াকুলু লিন্নাসে হুসনা, ওখান থেকে মিলিয়ে দেবো তোমাকে আমি। ওয়াকুলু লিন্নাসে হুসনা, যেটা বনী ইসরাইলকে বলেছে, মানে কিতাব বলবা। তো এখন প্রভু আমাদেরকে দাও এই পৃথিবীতে হাসানা। এই হাসানা মানে কি? বাংলায় লিখে দিলাম কল্যাণ দাও। এখন গাড়ি বাড়ি দেওয়াও কল্যাণ, আবার আমার গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ, আর আমার 100 বিঘা জমি, এটাও কল্যাণ। কিভাবে কল্যাণ? আবার আমার মুদি দোকানে খুব কেনা বেচা হয়, আমার ছেলে পেলে, বলো। 16 নম্বর সূরা 120 এবং 21 নিতে পারেন। না, আমি ওদিকে যাচ্ছি না, আমি ওদিকে যাচ্ছি না। মানে ক্লিয়ার বলা আছে হাসানা কি। হ্যাঁ বলো, 16 নম্বর সূরা দেখো, দেখে দাও। হাসানাটা কি? পৃথিবীর জীবনের এবং পরকালের। এখানে স্পষ্ট বলা আছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। 16, যেটা ওনাকে দিয়েছিলেন। হ্যাঁ ঠিক আছে, আমি তো সঙ্গে সঙ্গে ক্রস করালাম। 120 21। আর উনি তো আমাদের লক্ষ্য। ও পিতা আমাদের লক্ষ্য, মানে হ্যাঁ, ওনাকে আমাদের ইয়ামানি আছে না, অনুকরণীয়। হ্যাঁ, এখানে হাসানা বলতে কিছু নাই। ইব্রাহিম 122 আছে। 122 20 থেকে শুরু হচ্ছে। আগের আয়াতের হলো কি ওনাকে দিলেন, পরবর্তী ওনাকে দেওয়া হলো। ওই যে শাকিরান লে আনুমিহি ইজতাবাহু ওয়া হুদা ওয়া হাদাহু ইলা সিরাতে মুস্তাকিম, তাকে যে পরিচালিত করেছি, বাছাই করেছি, মনোনীত করেছি, বুঝছো?
এইটা হলো পৃথিবীর জীবনে আমার লক্ষ্য। পৃথিবীর হাসানা। হাসানা হওয়া। এহদিনা সিরাতাল মুস্তাকিম, এটার মাধ্যমে একমাত্র কিতাব। এহদিনা সিরাতাল মুস্তাকিম। চলো, হ্যাঁ, এবং এটা নোট করে নাও, ক্রস করে নাও। আচ্ছা, এবার শেষ কর। হ্যাঁ, মানে কিতাব দেওয়াই হলো হাসানা। হাসানা। ওই কোয়ালিটি হতে হবে, শুধু কিতাব পাইলে হবে না। কারণ আমরা তো মিল্লাতে ইব্রাহিম, ইত্তাবিউ মিল্লাতে ইব্রাহিম হানিফ। আচ্ছা আসো, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, এই জায়গাটা একটা তর্জমা এরকম যে আমাদেরকে ভালো দাও, কল্যাণ দাও, বা যাই হোক হাসানা দাও, কিতাব দাও, এবং পরকালেও আমাদের একটা সুন্দর পরিণতি দাও। অর্থাৎ যে পরিণতি রক্ষা করে আমাদেরকে আগুনের শাস্তি থেকে। এখন সব যদি আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে আমরা কি করলাম? পৃথিবীতেও ভালো দাও, পরকালেও ভালো দাও, আগুন থেকেও তুমিই রক্ষা করো আমাদেরকে। আমার কোনো চেষ্টা নেই। তো আমাদেরকে এখানে সুন্দর এমন একটা জীবন দাও যেটা পরকালে সুন্দর একটা পরিণতি আনতে পারে, এবং রক্ষা করো তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে। প্রত্যেকটা একটার সাথে একটা লিঙ্ক। ওয়াজকুরু আল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, এবং সেই নির্দিষ্ট কয়েকটা দিনে আল্লাহকে স্মরণ করো। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনে ফালা ইসমা আলাইহি ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি। কোনো জোর নেই, কোনো পাপ নেই। দুদিনে যদি কেউ সারে, লিমানের তাকওয়া থাকতে হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন ওয়া মিনান নাস। এইটাই হলো এইটা। আছে মানুষের মধ্যে মান ইউজিবুকা কাউলুহু, ইউজিবুকা কাউলুহু, তো যারা অবাক করবে তোমাকে কথা তার। মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা একদম তোমাকে অবাক করে দেবে তার কথা। ফিল হায়াতের দুনিয়া, সম্পর্কে এই পৃথিবীর জীবন, তার কথাবার্তা সব পৃথিবী কেন্দ্রিক হবে। পৃথিবী কেন্দ্রিক। যেমন তা এখানে একটা সিম্পল নমুনা আমি সরাসরি দেখিয়ে দিই। তোমরা যদি কেউ নাও গিয়ে থাকো আর অতীতে গিয়ে থাকো, তাহলে তো কথা নেই। এখন না গিয়ে থাকলেও এখন গিয়ে অন্তত নিজেকে চেপে ধরে হলেও 1 ঘন্টা কোনো ওয়াজের মাহফিলে ওয়াজ শুনে আসবা। দেখো, 5 মিনিট শুনতে আপনার বমি চলে আসে। না, তোমাদেরকে নির্ণয় করতে হবে যে কি সম্পর্কে কথা বলে। এটা ক্লিয়ার শব্দ। অর্থাৎ এটা কম বেশি আমরা শুনতে পেরেছি আমাদের। না, আমি কথা হলো যেমন আমার এটা আমার চরিত্র। আচ্ছা, তাহলে তাবলিগ জামাত কি আমি চিল্লা দিয়ে দেখব, এটা আমার স্বভাব। ওয়াজের মাহফিলে দেখব কি বলে হুজুররা, শুনবো, ধৈর্য ধরে পুরো ওয়াজ শুনবো, তারপর মন্তব্য করব। তাহলে এখন আছে মানুষের মধ্যে এমন মানুষও যারা কথা বলে, সমস্ত কথায় পৃথিবীর জীবন সম্পর্কে খেয়াল করবা। ওয়া ইউশহিদু আল্লাহ, মানে তুমি কনভিন্স হলে কেন? সাক্ষী বানায় সে আল্লাহকে মাফি কালবিহি। কথায় কথায় সে সাক্ষী বানায় আল্লাহকে কি আছে তার অন্তরে। তুমি গলে গেলা। এখন এখানে তুমি খেয়াল করো, খেয়াল করার ব্যাপারটা হলো যে আসলে আমাদের আব্বাজিদের শয়তানের পাল্লায় পড়েছিলেন। তিনি পড়েছিলেন কি কারণে? হ্যাঁ, থিওরি একই না, যে একইভাবে কথা বুঝছো। আল্লাহর কথা বলেছে ওয়াকাসামা হোমা, বলো এইখানে না, কাসামা হোমা এখানে না, তোহায় তো এলাম। তোহাতে কি কাসামা হোমা? না, তোহাতে না। আরাফে দেখো, হ্যাঁ আলাদা একেবারে। ওয়াকাসামা হোমা 21 নম্বর আয়াত।
কসম করে বলছি। মাসুক। তাহলে আব্বা আম্মাকে বললেন ওয়াসওয়াসা লাহুমা শৈতানুল ইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সওয়াতিম। এখানে আমার একটা শোভন তর্জমা আছে, কথা বুঝছো যেন তাদের মধ্যে উন্মেষ ঘটে মন্দ প্রবণতার। একদম চূড়ান্ত ইনোসেন্ট না, কিছুই তো জানে না, ভালোও জানে না মন্দও জানে না, তো তাদের ভিতরে উন্মেষ ঘটে। এই সওয়াতিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, নিষেধ করেননি তোমাদের প্রতিপালক ওই গাছটার ব্যাপারে ইল্লা, আর কোনো কারণে আন্তাকুনা মালাকাইনে, যে তোমরা দুজনেই ফেরেশতা হয়ে যাবা। পাওনি সূরা আরাফ 20। প্রস্তাবটা খেয়াল করো বা লোভটা কি দেখাচ্ছে, তোমরা দুজনে ওই গাছের ফল খেলে ফেরেশতা হয়ে যাবে, অথবা মালাকাইনে, ও আন্তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, অথবা হয়ে যাবা চিরঞ্জীব। হ্যাঁ, এরপরে মোহর লাগালো সে কাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, ঠিক যেটা ওয়াজ নসিহতে হয়। তুমি দেখো, তুমি মাইকে চিৎকার শুনবো, আমি আল্লাহর কসম করে বলছি, এর বাইরে কেউ, কত রকমের ডায়লগ। হ্যাঁ, একেবারে হ্যাঁ, একটু খেয়াল করো ব্যাপারটা। হ্যাঁ, মানে আব্বা আম্মা বাবা মা আমাদের, তারা ওই লোভে পড়ে যাননি, আল্লাহর দোহাই দেওয়ার পরে তারা ফাঁদে পড়েছে। ওই যে বললাম না যে 7 বছর পরে গ্রামের চেয়ারম্যান রাত্রে 11টার সময় এসে আমার হাত ধরে বলে, ওই ভাই আপনি তো কয়ে যেতেছেন, আমি শুনতেছি, সত্যিই কি হুজুররা মিথ্যা কথা কয়? হ্যাঁ, এই কথাটা মনে করো এখন থেকে 2024 সাল তো, আমি বন্ধ করেছি 20-এ, 11-12-র দিকে। হ্যাঁ হ্যাঁ, ও এখন এখানে হ্যাঁ, তার অন্তরে কি আছে সেইটা তোমাকে বিশ্বাস করাবার জন্য কথায় কথায় কসম। এখন এইটা কি শয়তানি অ্যাক্ট না? করানোর জন্য একই কথা কি হলো না? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, ভালো চাই তোমার ভাই, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, শেষ পর্যন্ত ফাদাল্লাহুমা বিকুরুন, ফাঁদে পা দিল তার প্রতারণায়। তো ওদিকে আর যাবো না, তো এখানে তো এই কসম খেয়ে কথাটা বলছে। তো ওই হজের মাহফিলেও এরকম বহু মানুষ আছে যাদেরকে তারা কথা বলবে পৃথিবীর সম্পর্কে, কথায় কথায় কসম খাবে আল্লাহ। এখানে শেষ কথাটা যেটা একেবারে শয়তানের সঙ্গে হুবহু মিলে যায়, ওয়াহুয়া আলাদ্দুল খেসাম, একেবারে শত্রুপক্ষের ঝগড়ার শিরোমণি সে। এবার আসো ওয়াইদাস তাওয়াল্লা সাআফিল আরদে, আবার এরা যখন নেতৃত্বে আসে, এই জায়গাটা একটু খেয়াল করো, চেষ্টা করে এই পৃথিবীতে লে ইউফসিদু ফিহা, কি করে একটা বিপর্যয় তৈরি করা যায়। যেমন মনে করো এক নিরীহ মেয়ে, সে গেছে হুজুরের কাছে, হুজুর এরকম আমার স্বামী আমাকে তালাক দিছে। এই যে আমি সেদিনও টেলিফোনে একটা বিচার আসলো আমার ভাই মিন্টুর কাছে, তো আমার কাছে রায় চাইলো, আমি রায় দিলাম, না তালাক হয়নি। সবাই তটস্থ, একেবারে মা বাপ কান্নাকাটি হুলস্থুল।
এই ব্যাপারটা এখন এই হুজুররা যখন তুমি যাও ইল্লা হুজুর কাজী অফিস সারা ঢাকা শহরে সারা শহরের সব জায়গায় আছে। কোন হুজুর ইল্লা বিয়া করা সেও বিখ্যাত, কোন কাজী সাহেব, মানে মার্কা মারা সব। তাহলে ওয়াইদা তাওয়াল্লা সাহাফিল আরদিল ইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা, এই জায়গাটা কোনোভাবে তুমি লনবল তর্জমা দিয়ে মেলাতে পারবে না। এখন সে সৃষ্টি করে কোনো একটা বিপর্যয়, লিউফসিদা ফিহা, কথা বুঝছো, আর দা লিউফসিদা ফিহা, কোনো একটা বিপর্যয় সে সেখানে তৈরি করতে পারে। ওয়া ইউহলিকা আল হার্স, এবং ধ্বংস করতে নারী চরিত্র। অর্থাৎ জন্মক্ষেত্র। কারণ কোনোভাবে যদি হিল্লা বিয়াটা একবার করায় দেওয়া যায় তাহলে তো বাস আজীবন বেশ্যাবৃত্তি ছাড়া ওই নারীর আর কিছু করার থাকে না। একটা অবৈধ সম্পর্ক লাগিয়ে দিল, একটা পবিত্র সম্পর্ক নষ্ট করে দিয়ে একটা অবৈধ সম্পর্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই কাজী সাহেবরা এটা করে। এখানে ইউহুলিকাল হারসা, এখন এখানে শস্যক্ষেত্র ধ্বংস করতে করে হুজুররা, এইটা অ্যাবনর্মাল তর্জমা। তো এই শস্যক্ষেত্র বলতে যে হার্স মানে আমরা নিসা হুকুম হারসুল্লাহ 222 না, সূরা নিসা, না না 222 না, বাকারা। 23 বাকারা 223, এটা বলো। হ্যাঁ, নিসা হুকুম হারসুল্লাকুম, নিসা হুকুম হারসুল্লাকুম, রাইট। 23। হ্যাঁ, ফাতু হারসাকুম আন্নাশিতুম, বুঝছো জিনিসটা? তো এইটা ধ্বংস করতে, আর যদি আমরা সর্বশেষ কথা আজকে আমাদের, যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে 221 গিয়ে আমরা পাবো বিবাহের জন্য একখানা আইটেম, কথাটা বুঝছো, একখানা আয়াত, আর তালাকের জন্য 222 থেকে নিয়ে, কথা বুঝছো, 222 থেকে নিয়ে এখন গণ, কথা বলছো, হাফিজু আলা সলাওয়াত 238 পর্যন্ত। হ্যাঁ, শেষ না, ওখানে যাচ্ছি না। তো বিশাল এক অধ্যায় কি করে আলাদা হবে। তো এখানে মন্তব্যই যে আল্লাহ তাআলা মানুষের জন্মসূত্রকে পিওর রাখার জন্য সর্বাত্মক সাবধানতার আয়োজন তিনি দিয়েছেন এই কিতাবে, যাতে জন্মটার মধ্যে কোনো সন্দেহ না থাকে। তো এই জন্য শস্যক্ষেত্র পিওর রাখা, জন্মক্ষেত্র পিওর রাখা, পবিত্র রাখা, এটা যেমন আমাদের দায়িত্ব, বিশ্বাসীর দায়িত্ব, বিশ্বাসীর দায়িত্ব। এবং এটাও এরকম, যদি ইনকুন্তুম তুমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, নারীকেও বলেছেন, পুরুষকেও বলেছেন। তো আলহামদুলিল্লাহ, যে সাক্ষীর ব্যাপারটা আমাদের আজকে এখানেই শেষ করা হলো, যদিও প্রসঙ্গের বাইরে গিয়ে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি রাতে ফোন দিলাম, হ্যাঁ, ফাইলটা নিয়ে রাতে কথা বলবো, নাকি ফাইলটা দেখবো? এই ইয়া ফাইল দিয়ে দাও তুমি। সেগুলো যখন পাই আমি দেখি, এই শিবলু, সিফাত, এই ফাইল দিয়ে দাও হুমায়ুনকে। না হয় না, জিজ্ঞেস করবো। এই হুমায়ুন, এই যে খেয়ে যাও। আমি চেষ্টা করবো।